খাবার খেয়ে সে আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। আর যদি ডিভোর্স দিয়ে দেয় তখন ये मिठाई है, कैसे लाते हैं? इसका डिप करो हल्का सा। फ्लैशबैक। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, তো আজকের দিনটা আমি শুরু করে দিলাম তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আমি জানি অনেকে হয়তো ভিডিও দেখছো না, লাইক করছো না, বাট কোনো ব্যাপার না। যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ আমি আছি তোমাদের কাছে, আর ততক্ষণই আমি ভিডিও দিয়ে যাবো। অনেকে আছে যে ইউটিউবে রিচ ডাউন হওয়ার পর ইউটিউব ছেড়ে চলে গেছে, অনেকে ইউটিউব করছে না, বাট আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাবো যে তোমাদের ভিডিও দেওয়ার জন্য, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবে। আজকে হচ্ছে সানডে স্পেশাল, তো আজকে আমি বরের উপর একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। কি অ্যাকচুয়ালি আমার বড় হচ্ছে নন বেঙ্গলি, তো ও বাঙালি খাবার খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে ভাবছি ওকে আমি একটু বাঙালি খাবার খাওয়াবো। হয়তো খাবার খেয়ে সে আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে, আর যদি ডিভোর্স দিয়ে দেয় তখন দেখা যাক ও কতটা রিয়্যাক্ট করে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি সেইটা, আর কী কী এক্সপেরিমেন্ট করছি এবং কী কী আমার বড় মশাইকে আমি রান্না করে খাওয়াচ্ছি সেইটি তোমাদের সাথে শেয়ার করবো। থাম্বনেলে অলমোস্ট তোমরা জেনে গেছো, বাট পুরো মজাটা তো ভিডিওতেই আছে, তো চলো সঙ্গে থাকো। ফার্স্ট টাইম এত বড় রিস্ক নিয়ে আমি এই পিঠে বানাতে চলেছি। আগে আমি কোনোদিন পিঠে বানাইনি, যেহেতু পাটিসাপটা এগুলো খুব সোজা, এইটা বানিয়েছি, কিন্তু ভাপা পুলি বা দুধ পুলি বানানোর সাহস কোনোদিন হয়নি। এই দেখো আটা কিন্তু এখানে মেখে রেখে দিয়েছি, চালের আটা, আর এটা এখন রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এদিকে ভেতরের পুরটা বানাচ্ছি, জানি না কীরকম হবে, তো দেখা যাক আমি সাকসেস হতে পারি কিনা, আর বড়মশাইকে খুশি করতে পারি কিনা। তো চলো তাড়াতাড়ি করে পুলিটা রেডি করে নিই। তো এই দেখো আমি পুলি বানিয়ে নিয়েছি, জানি একটু টেরাবাঁকা হয়েছে, বাট নো প্রবলেম, খাবো তো আমি আর আমার বর। জানি না বড়মশাই কেমন মানে কীরকম পছন্দ হবে। তো এইদিকে দেখো আমি পুলি মানে সব বানিয়ে রেখে দিয়েছি, এই কটাই যথেষ্ট আমাদের দুজনের। জানি না বড়মশাই খাবে কিনা, তখন আমাকে একা একাই খেতে হবে। তো আর এখানে পুলিগুলো সেদ্ধ করে কুলি বানিয়ে রেখে দিয়েছি, আর এইখানে আমি এই দেখো স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি, তো এটা স্টিম হবে। জানি না আমার বড় মশাইয়ের পছন্দ হবে কিনা, আমি তো খুব এক্সাইটেড। আর এটা ফার্স্ট টাইম খাওয়াবো আমার বড় মশাইকে। এই দেখো আমার এটা দেখে কিছু মনে করলে চুল শুকোনোর জন্য আমার ড্রায়ারটা খারাপ হয়ে গেছে, তো যাই হোক এখন আমি বানিয়ে রেখে দিয়েছি। এই দেখো এখানে এক্সাইটেড, খুব এক্সাইটেড। আরেকটা জিনিসও রান্না করবো আজকে, তো সেটাও খাওয়াবো, তো সেটাও ওয়েট করো, সেটাও নতুন, আমার ফার্স্ট টাইম খাবে, তো জানি না কীরকম লাগবে। তো চলো আগে পিঠেটা তৈরি করে নিই, দেন তারপরে নেক্সট আইটেমটা করবো। এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, আমার ভাপা পিঠে রেডি, সাথে আমি গুড় দিয়ে দিয়েছি। এবার চলো নিয়ে যাই, দেখি আমার বরের রিয়াকশানটা কীরকম। बाबू आपके लिए मोमोस। ये मोमोज नहीं है, फिर ये मिठाई है, कैसे लाते हैं? इसका डिप करो हल्का सा। तो मोमोस लग रहा है। अरे ये मीठा मोमोज है, इसको मीठा मोमोज कहते हैं। खा के देखो, सही बना? देखो खा के। मोमोज मैदे का होता है, ये चावल का। वो मैदे का होता है, ये चावल के आटे का मिठाई है। कैसा लगा? बढ़िया, अच्छा है, बहुत बढ़िया। चलो फिर खा लो, पकड़ो। तो देखो बंधुरा, ये देखो खा रहा है बैठ के, तो उसको तो अच्छा लगा। সরি আমিও হিন্দি বলছি, তো ওর তো ভালো লেগেছে। নেক্সট আর একটা প্রিপারেশন হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। ওটা এখন অলরেডি বাড়িতে ঢুকেই বলছে একটা সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো চলো এটা খেয়ে নিক, পরেরটা তারপরে আবার একটা স্পেশাল কি এটা বলো তো, বাসন্তী পোলাও। এটা হচ্ছে আমার বরের জন্য, এই মানে ফার্স্ট টাইম ট্রাই করাবো। আর এইখানে এই দেখো হচ্ছে চিকেন কষা, ঠিক আছে। তো পিঠে খেয়ে তো উনি বললো ভালো হয়েছে, এখন দেখা যাচ্ছে চিকেন কষা। দুটোর কম্বিনেশন কিন্তু বাঙালিরা খুব ভালো বোঝে, বাট এখনও দিল্লির লোক বোঝে না। তো চলো এটাও ওনার সাথে দেখো, আমাকে কেউ বলবে না, অ্যাকচুয়ালি চুলে শ্যাম্পু করেছি, চুলটা এখনও শোকায়নি, তো ওইভাবেই একটা ক্লেচার লাগিয়ে রান্না করছি, যেহেতু টাইম হয়ে গেছে 1:30 বেজে গেছে। তো প্রথমে তো পিঠে রান্না করলাম, ওটা তো অলমোস্ট ওর ভালো লেগেছে, কিন্তু ও বলছিল দুধে ভিজানো, কিন্তু দুধে ভিজানো টাইম ছিল না, তার মধ্যে ওটা চলে এসেছে। আর এখন হচ্ছে আমি পোলাও করলাম, আর বাসন্তী পোলাও করেছি, আর এদিকে চিকেন হচ্ছে। তো চলো এটা রান্না করি, কারণ এইটাও এখন ট্রাই করাবো ওর উপরে কেমন লাগে দেখার জন্য। তো চলো সঙ্গে রাখো। তো চলো এই দেখো এটা হচ্ছে আমার বাসন্তী পোলাও, আমার বরকে খাওয়াবো আজকে ফার্স্ট টাইম। আর খুশবু
বেরোচ্ছি আর চিকেন কষা। আর এই যে আমার বড়ের জন্য 2টো এক্সট্রা রুটি, যদি বাই চান্স না খায় তার জন্য রুটি বানিয়েছি। তো চলো ওকে এখন রেডি করে দিই, তারপরে দেখি ও কী রিয়াক্ট। এই দেখো আমার চিকেন কষা আর এই বাসন্তী পোলাও রেডি। আমার বর জানে না, এবার আমি আমার বরকে ডাকবো। তো দেখি ও কীরকম রিয়াক্ট করে। তো চলো অক্ষয় आ जाओ आ जाओ। आपके लिए स्पेशल थाली बनाई है, बंगाली थाली। स्पून हाथ से खाओ भाई, एक कौन स्पून से खाता है भाई? इसका तो महत्व हाथ से खाने का है। पहले बताओ डेकोरेशन का तो बताओ। बहुत बढ़िया। कैसा होना है? लो खाओ। चिकन के साथ खाओ, मज़ा तो चिकन के साथ ही आएगा। कैसा लग रहा है? बहुत बढ़िया। আমার বড় মশাই তো খুব ভালো লেগেছে, খাচ্ছে। ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি যে ওরা এত ভালো লাগবে। তো যাই হোক, আমি খেয়ে নিই। আমি এখনও চুল আঁচড়াইনি, চুল আঁচড়াবো, খেয়ে নিই। চলো আরও জিনিস আছে। আজকে পুরো সানডেটা আমরা ঠিক করেছি কোথাও যাবো না। घर पे হ্যাঁ, कहीं नहीं কাহিনী না, কোথাও যাবো না, ঘরে বসে খাওয়া দাওয়া। এটা সেকেন্ড হলো, থার্ড এখনও বাকি আছে, দেখতে থাকো, সেটাও দেখতে পাবে সবাই। এরপরে নেক্সট আইটেম হচ্ছে তন্দুরি চিকেন। তো চলো এইটার প্রিপারেশনটা রেডি করে নিই, তারপরে তোমাদের দেখাই। এবার হচ্ছে আমাদের নেক্সট 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে তন্দুরি। তন্দুর এবার হচ্ছে আমি রেডি, তন্দুর করবো। তো বড় মশাইকে সারপ্রাইজ দেবো। তো দেখা যাক তুমি পছন্দ করে কিনা। চলো আমি বানিয়ে নিই, তাহলে ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করবো। খুব সহজে যখন কম খরচায় ঘরে তন্দুরি চিকেন বানানো যায়, তাহলে কেন বা বাইরে এত টাকা খরচা করে আমরা খাবো? তাই জন্য আজকে এই স্পেশাল জিনিসটাই ঘরেই বানাচ্ছি, আর এই মজাটা ঘরেই পাওয়া যায়। তো এখানে সব কিছুই হেলদি, আনহেলদি কিছু নেই। হ্যাঁ, এটা যদি কাঠের আগুনে করতাম হয়তো আরও টেস্টি হতো, কিন্তু এখানে কাঠের আগুন কোথায় পাবো, তাই গ্যাসেই করতে হয়েছে। জানি গ্যাসের পোড়ানোটা খুব একটা হেলদি নয়, বাট কিছুটা হলো বাইরের আনন্দটা ঘরে বসে তো আমরা নিতেই পারি। আর হোটেলের মতন মজা যদি আমরা ঘরেই একটু কষ্ট করলে পেয়ে যেতে পারি, তাহলে কেন এত টাকা খরচা করে যাব। তো চলো, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। হয়ে গেছে তন্দুরি, চাট মশলা, ক্যাচআপ। আমরা ধনেপাতার চাটনি করিনি, তো আমরা এটা দিয়েই খাবো। তো চলো দেখি কীরকম টেস্ট হয়েছে। অক্ষয় আ যাও। পুরো ঘর ধোয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিই। তাড়াতাড়ি আসো। ফার্স্টে ভেবেছিলাম বড়মশাই হয়তো অতটা মজা পাবে না, কিন্তু যখন খাওয়া শুরু করে দিল তখন তো বেশ মজা করে খেয়েই যাচ্ছে। কোনো কথা হবে না, কিছু হবে না, শুধু খেয়েই যাব। আর দেখো আমরা এমন তন্দুরি করেছি ঘরে, পুরো ঘর ধোয়া হয়ে গেছে। এই যে আবছা আবছা দেখছো, অ্যাকচুয়ালি এটা পুরোটাই ধোয়া, পুরো ঘর একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো, কি বলবো। তো আমরা এটাই মজা নিচ্ছিলাম। আর এই ধোয়াটা যে কতক্ষণ ছিল, আর আমার বড়মশাই তোমাকে বলেই যাচ্ছে যে জানলা দরজা না খুলে বানিয়েছো, কারণ অ্যাকচুয়ালি আমি না খিড়কির দরজাটা খুলতে মানে জানলাটা খুলতে ভুলে গেছিলাম, তাই জন্য এতটা ধোয়া হয়েছিল। আর আমার যেহেতু চিমনি নেই, তাই ধোয়াটা ঘরেই সহ্য করতে হয়েছে। আর একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটু স্মোক তো দরকার। তো বড়মশাই তো বেশ মজা করে খেয়েছে, আমিও কিন্তু বেশ মজাই পেয়েছি। ঘরে বসে বসে এরকম শীতের সময় এরকম তন্দুরি, যতই হোক কাঠের পোড়ানো আর গ্যাসের পোড়ানোর একটু তো তফাৎ হয়, কিন্তু আমি যতটা পেরেছি স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, আর দিনটা কেমন গেল অবশ্যই জানাচ্ছি। বন্ধুরা দেখতে পারলে আমরা কত খেয়েছি। আজকে সানডেটা আমরা খাবো বলে ডিসাইড করেছিলাম, তাই আমরা আজকে অনেক কিছু খেয়েছি। ইভেন আকশাইকে যে বেঙ্গালি ডিশগুলো বানিয়ে দিয়েছি সেটাও খুব পছন্দ হয়েছে। বিশেষ করে কোনটা বেশি পছন্দ হয়েছে?
আচ্ছা, ওর বেশিটা ভালো লেগেছে বাসন্তী পোলাওটা। আর তান্দুরি তো ওটা বেঙ্গলি ডিশ না, ওটা সবাই খায়। আর পিঠেটা ও মোমো বলছে, এর থেকে যদি মোমো করতে, এর ভেতরে নারকেলের পুর না দিয়ে এর ভেতরে যদি চিকেন দিতে পারতে বা পনির দিতে পারতে মোমো হয়ে যেত, এরকম ফিল হচ্ছিলো। ওর কাছে পিঠেটা মোমোই লাগছিলো। তো চলো আর বেশিক্ষণ বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকে সাথে থেকে দেখা হবে তোমার সাথে অন্য একটা ভিডিওতে। তো টাটা।